ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ হিসেবে সেলফিনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আমার আগের ইসলামী ব্যাংকের ভিডিওগুলো দেখে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে সেলফিন অ্যাপটাকে রেজিস্ট্রেশন করতে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো কিভাবে সেলফিন অ্যাপ ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং ভেরিফাই করবেন। আমার এটিকে ফলো দিয়ে রাখুন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজ দেবে। সো লেটস চেক ইট আউট। প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন সেলফিন। সেলফিন অ্যাপটা আপনি পেয়ে যাবেন। এই সেলফিন অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করা হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দিলাম, সাথে সাথে দেখুন এখানে লগ ইন দেওয়ার জন্য মোবাইল নাম্বার এবং 6 ডিজিট পিন চাচ্ছে। এর পাশাপাশি নিচে দেখুন রেজিস্টার লেখা আছে। সো আমরা নতুন অ্যাকাউন্ট হিসেবে আগে রেজিস্টার করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে দুটো অপশন পাবেন, রেজিস্টার ফ্রম বাংলাদেশ অথবা অ্যাব্রোড। সো আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশ সিলেক্ট করবেন যেহেতু আপনি বাংলাদেশে আছেন, এবং এখানে আরও দুটো অপশন আছে, ন্যাশনাল আইডি নাকি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বলতে কিন্তু ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট বোঝাচ্ছে। আমরা সিলেক্ট করব ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি সিলেক্ট করার পরে এখানে দেখুন মোবাইল অপারেটর অনেকগুলো নাম আছে। আপনি গ্রামীণ হলে গ্রামীণ চুজ করবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনি একটা 6 ডিজিট পিন আপনার মতো করে 6 ডিজিটের একটা পিন এখানে নিজের মতো করে লিখবেন। মোবাইল নাম্বার, 6 ডিজিটের পিন এগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে রেজিস্টার যে অপশনটা আছে নিচে, সেই রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর আপনি আবার নতুন পেজে চলে যাবেন, যেখানে গিয়ে আপনাকে ওটিপি কোড পাঠাবে। আপনার মোবাইলে তখন দেখবেন ওটিপি কোড চলে আসবে। মেক শিওর আপনি যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সিমটা যেন সেই মোবাইলে লাগানো থাকে। ওটিপি কোডটা আসার পর আপনার এই মোবাইলে দেখবেন অটো অ্যালাউ অপশন চাইবে, আপনি সেই অ্যালাউ অপশনটা দিবেন, অথবা ম্যানুয়ালি আপনি কোডটাকে এখানে বসাতে হবে। কোডটাকে বসাবেন এবং আপনার সেলফিনে যে 6 ডিজিটের পিনটা আপনি দিয়েছিলেন একটু আগে, সেই পিনটা এখানে আবারও বসাতে হবে। পিন বসানো হওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনি আবার লগ ইন পেজে চলে যাবেন। এখন আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার এবং আপনার যে পিনটা দিয়েছিলেন ওই পিনটা এখানে বসাবেন। পিনটা বসানো হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আবার একটু ওটিপি কোড আসবে, সেই কোডটাকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন অথবা ম্যানুয়ালি এখানে ইনপুট করবেন। এখন দেখুন এখানে ভেরিফায়ার অপশন আসছে। ভেরিফায়ার অপশনটা কি দেখুন, এখানে ন্যাশনাল আইডি এবং ন্যাশনাল আইডি ফ্রন্ট এবং ব্যাক সাইড দিতে হবে। আমরা প্রথমে ন্যাশনাল আইডি ফ্রন্ট সাইডটাকে সিলেক্ট করব। প্রথমে যদি আমরা ন্যাশনাল আইডি ফ্রন্ট সাইডে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে একটি ক্যামেরার অপশন ওপেন হয়েছে। আপনি ক্যামেরা সিলেক্ট করবেন অথবা আপনার মোবাইলের গ্যালারি থেকেও চুজ করতে পারেন। পারমিশন চাইতে পারে, পারমিশন দিয়ে দিবেন এবং ক্যামেরাটা অন করার পরে আপনার আইডি কার্ডের একটা ছবি তুলবেন, ঠিক আমি যেভাবে তুলছি সেভাবে। ছবি তোলার পরে ওকে দিয়ে দিবেন নিচে থেকে। ওকে ক্লিক করার পরে এখানে দেখুন ক্রপ করার অপশন আসবে। আপনি ক্রপ ইমেজে গিয়ে আপনি জাস্ট ইমেজটাকে ক্রপ করে নেবেন আপনার আইডি কার্ডের সাইজ অনুযায়ী, এবং উপরে দেখুন রাইট চিহ্ন আছে, দ্যাট মিনস টিক চিহ্ন, টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন নিচে ন্যাশনাল আইডি ব্যাক, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করার পর আপনি দেখুন এখানে আবারও ক্যামেরা ওপেন হবে। আপনি চাইলে গ্যালারি থেকেও সিলেক্ট করে দিতে পারেন অথবা ক্যামেরা দিয়ে আপনি লাইভ ছবি তুলতে পারেন। ক্যামেরাতে ক্লিক করার পরে আপনি আবারও আগের মতো করে ছবিটা তুলবেন। তোলার পরে আপনি এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করে উপর থেকে দেখুন টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নতে ক্লিক দিয়ে এই পেজ থেকে বের হয়ে যাবেন। এখন কনফার্ম আপলোডে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। এখন কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য আপনার ডকুমেন্টস চলে গেল এবং ইনস্ট্যান্টলি আপনি দেখবেন এইখানে আপনার যত ইনফরমেশন ছিল আপনার এনআইডি কার্ডে, সেই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। ইনফরমেশনগুলো চেক করবেন, যদি সব কিছু মিলিয়ে দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম এবং নেম ঠিক আছে, দেন আপনি কি করবেন, আপনার জেন্ডার আপনি সিলেক্ট করে দিবেন মেল আমার মতো, এবং আপনার প্রফেশন সিলেক্ট করে দিবেন। যেমন আমার প্রফেশন এখানে দিয়ে দিলাম বিজনেস বা সেলফ এমপ্লয়েড প্রফেশনাল, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে এখানে দেখুন আমার নিজের একটা ছবি যাচ্ছে। ওপেন ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরা অন হয়ে যাওয়ার পরে দেখুন ক্যামেরা থেকে আমাকে আমার ফেসটা ডিটেক্ট করার চেষ্টা করছে। আমাকে এখন আমার আইস ব্লিঙ্ক করতে বলা হচ্ছে। আমি আইস ব্লিঙ্ক করছি। আমি কয়েকবার চোখের পাতা ফেলার পর দেখুন এখানে অটোমেটেড একটা ছবি উঠে গেল এবং কনফার্ম আপলোডে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা নেম চাচ্ছে এবং ইমেল চাচ্ছে। আমি আবার এখানে আমার নেমটা এখানে লিখে দিলাম এবং ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম। পাশাপাশি রেফার মোবাইল নাম্বার যদি আপনার কাছে কেউ থাকে, মানে আপনাকে যদি কেউ রেফার করে থাকে, তার মোবাইল নাম্বারটা আপনি চাইলে এখানে ইনপুট করতে পারেন। এখন নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার পিনকোড চাচ্ছে। আপনি মোবাইল নাম্বার এবং পিনকোড দিয়ে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর এখানে দেখুন পুরো ইন্টারফেসটা দেখা যাচ্ছে এবং আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে, সেই মেসেজটা ক্রস করে দিবেন এবং এখান থেকে আপনি চুজ করবেন আপনার যা ইচ্ছা, আপনি অ্যাড মানি করতে চাচ্ছেন বা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন। সো এইভাবে আপনি চাইলে সেলফিন অ্যাপটাকে ইনস্টল করে ভেরিফাই করে আপনি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন প্লিজ। সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।